হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো মানুষ? এইটা আলহামদুলিল্লাহ ভালো। একটু তাড়াতাড়ি শুরু করলাম, মানে একটু তাড়াতাড়ি শেষ করবো আর কি, কারণ হচ্ছে আমার আবার ফাইনাল এক্সাম চলতেছে তো কলেজে, সো এটা হচ্ছে সমস্যা। এই জন্য আর কি ক্লাসগুলো মিস হয়ে যাইতেছে, তারপরে চেষ্টা করি ক্লাসগুলো নেয়ার। আচ্ছা, এই যে সিএসএস পেসোডি নিয়ে কি আমরা কোনো কাজ করছিলাম? আচ্ছা আচ্ছা, ভাগ করে রাখছিলাম না, এক এক সময় আমি এক এক পেজে এক এক রকম দেখাই। এখন এই কদিনে বেশি বেশি দেখানো হবে না, তারপরেও চেষ্টা করবো, কারণ হচ্ছে আমার এক্সাম চলতেছে নিচেরই। হ্যাঁ, ওগুলো শেখাবো। যে পোর্টফোলিও হিসেবে দিয়েছিলাম সেগুলো দেখছেন? কোনটা? আচ্ছা, নেকলেসের ওইটা। হ্যাঁ, এগুলো সবই দেখাবো। মার্কেট প্লেসে হ্যাঁ, ভোটার আইডি কার্ডে অনেক সময় এখন বর্তমানে যে সিস্টেমটা করছে, ভোটার আইডি কার্ড অনেক সময় অনেকের চায়, অনেক সময় অনেকের চায় না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তার থেকে যে কাজ তো অবশ্যই করবা, সেক্ষেত্রে তোমার আম্মু বা তোমার আম্মুর নামে খুলতে পারো, বা তোমার আব্বুর নামে, সেটাও ভালো হবে। অ্যাকাউন্ট করতে এটাই সব থেকে বেস্ট, কারণ এখন হচ্ছে মানে যখন দেখে, যে কোনো একজন বায়ার দেখে যে এর বয়স কম বা এরকম কিছু দেখে, মানে পিকচার দেখে কিন্তু একটা ধারণা কইরা ফেলা যে এরকম হইতে পারে। সো সেই ক্ষেত্রে মনে করি যে বড় কোনো কারো পিকচার দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে ওটার কাজ পাওয়ার ইয়েটা বেশি থাকে আর কি। এখন ছোটদের আর কি কাজ খুব কম দেয়, কারণ হচ্ছে দেখা যায় যে ওরা মানে ভাবে যে কি কাজ পারবে, কাজ পারবে কি পারবে না, ওদের মধ্যে একটা কি কনফিউজ থেকে যায়। সেই জন্য তোমার আব্বু আম্মু বা যারা আছে এদের যদি আইডি কার্ড দিয়ে বা তাদের নামে খুলো, সেটা সব থেকে বেটার হবে, নিজের নামে না কইরা। যখন কাজে এক্সপার্ট হয়ে যাবে পরবর্তীতে খোলা যাবে, ওইটা সমস্যা নেই। ওকে, style.css আর হচ্ছে index.html। ফাইবার থেকে শুরু করা হবে, কারণ ফাইবারের কাজগুলো পাওয়ার ইয়াটা বেশি থাকে আর কি। হ্যাঁ, আমি এখন হচ্ছে মার্কেট প্লেস, আমার এখন কাজ করা হয় না, কাজ করছি আগে, এখন আপাতত স্টপ রাখছি। আচ্ছা, HTML ফাইল। আচ্ছা, আজকে 11 নম্বর ক্লাস। ফার্স্টে মার্জিন নিয়ে, আচ্ছা
ডকুমেন্টে থাক, লিংক আপটা করে দেই। style.css type text/css ওকে। ফার্স্টে আমরা কিছু কাজ করব। একটা h1 ট্যাগ নেই, মার্জিন স্টাইল নিয়ে কাজ করব। আচ্ছা, মারুফ তো মনে হয় 10 এ পড়ে, তাই না? ফার্স্ট ইয়ারে নাকি এবার এসএসসি? আচ্ছা, নতুন মানে কোন সেমিস্টারে? হ্যালো, টাকা দাও। আমার 350 ভিজুয়াল পাওয়ার জন্য তো গায়ে লাগানো না। বুঝছিলা? ও প্লাস করে দাও। সরি কিছু। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা নেব হচ্ছে যে রেড কালার, এরপরে হচ্ছে কালার নেব হচ্ছে হ্যাশ FFF, হচ্ছে একটা হোয়াইট কালার। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে এখানে একটা টেক্সট অ্যালাইন, এটা দিব হচ্ছে সেন্টার। আচ্ছা, মারুফ কি নতুন ভর্তি হইছো নাকি? হ্যালো, আচ্ছা, এবার সেকেন্ড সেমিস্টারে। একদম নরমালি জুতা দেখতে ভালো লাগে, এটা একদম চোদা। মানে এক বছর হইছে বলতে বুঝলাম না, তাহলে এক বছর কিভাবে হয়? আপনারা জানেন আপনি আপনি হ্যাঁ আমি অর্ডার দিছি আপনার। আচ্ছা, এবার তুমি এসএসসি পরীক্ষা দিছো? আমার লোক জুতা আছে, জুতা আছে দিছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা প্যাডিং এর কাজগুলো তো মনে হয় শিখছিলাম নাকি? প্যাডিং এর কাজটা আরো একবার দেখাই দিই এখানে। যেহেতু যদি প্যাডিং নেই, একটা প্যাডিং নিলাম 20 পিক্সেল, এবার কি আমার চারপাশ থেকে 20 পিক্সেল পরিমাণ একটা জায়গা নিয়ে হয়েছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। যাই হোক, প্যাডিং নিয়ে তো মেবি কাজ দেখাইছি, আজকে মার্জিন নিয়ে কিছু কাজ দেখাবো, এরপরে শেষ করবো খুব দ্রুত মার্জিন নিয়ে। সো মার্জিন নিয়ে কাজ করার জন্য আমরা এখানে h1 ট্যাগ নিব, h2 ট্যাগ নিয়ে কাজ করব। h2 ডট রো অন, এটার ভিতরে আমি লরিমের নিলাম হচ্ছে 10 ওয়াট। এরপরে আমি কন্ট্রোল T দিয়ে আরো কয়েকটা বানাই নিই, জাস্ট কি আমার ক্লাসগুলো চেঞ্জ করে দেব। ওকে, সো আমার এখন সেকশনগুলো এই অবস্থায় আছে। এখন এগুলোর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এরপরে মার্জিন করব যাতে কি আমার বুঝতে সুবিধা হয়। সো আমি এখানে ডট রো অনটা ধরবো, ডট রো অন। ওকে, সো আমি রো অনটাকে লেখার জন্য আমি এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে যে লাইন, তারপরে হচ্ছে একটা কালার দিব, কালার দিব হচ্ছে এটাই থাকুক। এরপরে হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে, এখন আপাতত একটু দেখি ওয়েবসাইটটা কি অবস্থা আছে। আচ্ছা, আমার এই অবস্থা আছে। সো এখন আমরা এটার জন্য কি মার্জিন করব।
এই সেকশনটার জন্য কি আমরা একটা মার্জিন করব। সো মার্জিনটা করব হচ্ছে মার্জিনটা টপ করব, মানে কি আমার মার্জিনের যে কাজটা সেটা হচ্ছে আমার উপর থেকে কি অলরেডি একটা স্পেস আছে, তো আমি কি স্পেসটা আরো বাড়াবো। সো সেই ক্ষেত্রে আমার যে কথাটা লিখতে হবে যেখানে মার্জিন টপ নিব হচ্ছে 20 পিক্সেল। এবার যদি আমি রিলোড দেই, আমার উপর থেকে 20 পিক্সেল পরিমাণ জায়গা আছে অলরেডি। সো আমি যদি এখানে পিক্সেলটা বাড়াই দেই, 90 পিক্সেল করে দিলাম। এবার যদি রিলোড দেই, এই যে উপর থেকে কি আমার কি 90 পিক্সেল পরিমাণ কি একটা জায়গা নিছে। এটা হচ্ছে মার্জিন টপের কাজ, মানে মার্জিন টপ দিয়ে আমরা মূলত কি উপর থেকে যখন কোনো কিছু মানে কোনো একটা স্পেস নিব বা কোনো একটা সেকশন রে সম্পূর্ণ ভাবে নামাবো, তখন আমরা মার্জিন টপ দিব। আর যখন আমরা এটারে দিব যে প্যাডিং টপ, এটার ভিতরে আমি প্যাডিং টপ একসাথে দুইটা কাজ করে ফেলাই। যদি দিই এখানে প্যাডিং টপ, তাহলে কি ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে কি একটা জায়গা নিবে আমার। সারাদিন আজকে অন করার জন্য খুব স্লো কাজ করতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে দিব হচ্ছে প্যাডিং টপ। প্যাডিং টপ দিব হচ্ছে এখানেও 90 পিক্সেল। আচ্ছা, আমি যদি এখন এটা রিলোড দেই, আমার এটার ভিতর থেকে কি একটা প্যাডিং টপ নেবে। যে প্যাডিং টপ একসাথে কি আমি দুইটা সেকশন দেখাই দিলাম। এটা হচ্ছে মার্জিন টপ হচ্ছে 90 পিক্সেল পুরো সেকশনটা সহ নিছে, আর যখন আমরা প্যাডিং ইউজ করব ব্যাকগ্রাউন্ডটা সহ নিবে। সো প্যাডিং টপ এন্ড মার্জিন টপ দেখলাম। সো দ্বিতীয় যে সেকশনটা আছে এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে রেড, কালার দিব এটাই থাকুক। এরপরে দিব হচ্ছে মার্জিন বটম। মার্জিন বটম এটাও দিব হচ্ছে 90 পিক্সেল। মার্জিন বটমের যেটা কাজ, আমার যে মার্জিন টপটা দিলাম, আমি যখন এখানে মার্জিন টপটা দিছিলাম তখন কি আমার উপর থেকে কি একটা স্পেস নিছে অনেক বড় করে। কি আমি যত পিক্সেল এখানে বাড়াই দিব অত পরিমাণ কি একটা স্পেস নিতে থাকবে। আর মার্জিন বটমের কাজ, যখন মার্জিন বটম বলতে আমরা বুঝি নিচ থেকে একটা জায়গা নেবে, মানে আমি যদি এখানে রিলোড দেই, এই যে নিচ থেকে কি আমার একটা জায়গা নিয়ে নিছে যে স্পেস, এই যে ফাঁকা স্পেসটা, এটা হচ্ছে মার্জিন বটমের কাজ। সো এরপর যদি আমি প্যাডিং বটম দেই, এটার ভিতরেই প্যাডিং বটম দিলাম হচ্ছে, এটাও দিব হচ্ছে 90 পিক্সেল। সো এবার কি আমার সবকিছু সেম থাকবে, জাস্ট কি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা সহ কি নিচ থেকে 90 পিক্সেল পরিমাণ বাইরে যাবে। এই যে নিচ থেকে কি আমার 90 পিক্সেল পরিমাণ কি একটা প্যাডিং নিছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ, যে প্যাডিং টপ এন্ড বটম এর কাজ। সো এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে মার্জিন লেফট এন্ড প্যাডিং লেফট। মানে কি আমার যে এই যে লেফট সাইডটা আছে এটা হচ্ছে লেফট সাইড, আর এই সাইডটা হচ্ছে কি আমার রাইট সাইড। সো আমি লেফট সাইড থেকে যদি আমি জায়গা নিই তখন হচ্ছে মার্জিন লেফট করব, তারপরে কি আমার পিক্সেলটা বাড়াবো। এখানে আমরা যেভাবে করছি যে আমরা এখানে কি করছি মার্জিন টপ করছি না, মার্জিন টপ এন্ড বটম। সো মার্জিন টপ এন্ড বটম আমরা এই কাজ দুইটা যেভাবে করছি এখানে হচ্ছে আমাদের এটার কাজটাও কি লেফট রাইটের কাজটাও কি আমরা সেম ভাবেই করব। সো এটার আসলে কোনো চেঞ্জ নেই, সবগুলো সেম ভাবেই কাজ করে। ওকে, সো আমরা যদি এখন এটার কাজটা দেখি যে সেকশন মানে রো 3 এর ভিতরে যদি কাজ করে যে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি যদি এখানে দেই যে পিঙ্ক কালার নিব, তারপর হচ্ছে কালার নিব হচ্ছে
রেড। ওকে, সো এখন যদি আমি এখানে মার্জিন লেফট কথাটা লিখি, আমি আপাতত আমার একটু ওয়েবসাইটে দেখি, একটা ব্যাকগ্রাউন্ড নিছে। এখন আমি যে কাজটা করবো, আমার যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড সহ আমার মার্জিন লেফট নিবে। মানে আমার কি ব্যাকগ্রাউন্ডটা আমি যত পরিমাণ দিব, তো আমি যদি এখানে 90 পিক্সেল পরিমাণ দেই, মার্জিন লেফট কে আমি 90 পিক্সেল দিলাম। আচ্ছা, আমার কি এখান থেকে কি একটা স্পেস নিয়ে নিছে। এটা হচ্ছে কি মার্জিন লেফট এর কাজ, যে মার্জিন লেফট দিয়ে কি আমরা মূলত এখান থেকে কি একটা স্পেস নিয়ে থাকি। সো এই কাজগুলো যখন করা হয়, যে অনেক সময় দেখা যায় যে এখান থেকে একটা স্পেসের দরকার আছে, কিন্তু এই লেখাটা এখান থেকে শুরু হবে, তখন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সহ মার্জিন দিয়ে কাজটা করব। আর যখন আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, যখন আমি চাইতেছি আমার এই যে লেখাটা আছে, আমার যে ফন্টের যে লেখাটা আছে, সেই লেখাটা কি আমার এখান থেকে কি একটা স্পেস নেবে। সো তখন আমার যে কাজটা করতে হবে, এখানে যে প্যাডিং লেফট আমি এখানে 90 পিক্সেল করে দিব, বা এটা আমি 100 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, সো আমার এখন এটা কিভাবে কাজ করবো, আমার এটার ভিতর থেকে কি প্যাডিংটা এখান থেকে সরে যাবে। যে আমার কি লেখাটা কি এখান থেকে একটা স্পেস নিয়ে নিছে। কাজগুলো খুবই সিম্পল। মানে মার্জিনের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা যা কিছু যত সেকশন থাকবে সবকিছু একত্রে নিয়ে যাবে। আর হচ্ছে প্যাডিং এর যে কাজ, প্যাডিং এর হচ্ছে কাজ যেটা আমি যে জিনিসটা নিয়ে করব শুধু সেই জিনিসটার জন্যই প্যাডিং নেবে। প্যাডিং কোনো বাড়তি কোনো জায়গা থেকে কোনো প্যাডিং নেবে না। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। সো এরপরে আমি যে জিনিসটাতে দিছি, এবার দেখবো হচ্ছে রাইট, প্যাডিং রাইট, না প্যাডিং, হ্যাঁ প্যাডিং রাইটটা দেখবো আমরা। সো রো 4 এর ভিতরে আমার সেকশনটা আরেকটু বাড়াই দিতে হবে, এখানে 20 করে দিলাম। সো আমি এবার যদি একটু রিলোড দেই, হ্যাঁ আমার এই লাইনটা এই অবস্থায় আছে। যাক, একটু আমি বাড়াই নিলাম কাজের সুবিধার্থে। সো এরপরে আমার এই কাজটা দেখার জন্য আমি এই যে ফোন নাম্বার যে সেকশনটা আছে রো 4, এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড এটাও নিব হচ্ছে রেড, তারপর হচ্ছে কালার নিব, তারপরে হচ্ছে এটার জন্য নিব হচ্ছে মার্জিন রাইট। মার্জিন রাইট নিব হচ্ছে যে 200 পিক্সেল। 200 পিক্সেল পরিমাণ কি আমি একটা মার্জিন, এই যে আমার রাইট থেকে একটা মার্জিন নেবে। আমার কি এই যে মার্জিনটা নিচ্ছে, আমার কি রাইট থেকে কি 200 পিক্সেল পরিমাণ কি আমার একটা স্পেস ও তৈরি করে দিছে। এটা হচ্ছে মার্জিন রাইটের কাজ। সো এখন এটার ভিতরে যদি আমি প্যাডিং এর কাজটাও করি একসাথে, যে প্যাডিংটা এখন ধরাই দিব। সো এখানে যদি দেই যে প্যাডিং রাইট, এটা দিব হচ্ছে 200 পিক্সেল। এবার যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দেই, আচ্ছা আমার এখান থেকে কি 200 পিক্সেল পরিমাণ প্যাডিং নিছে, আর কি মার্জিন নিছে এখান থেকে 200 পিক্সেল পরিমাণ। এটাই হচ্ছে মূলত মার্জিন এন্ড প্যাডিং এর কাজ। সো এরপর যদি এই সেকশনটার জন্য আবার কিছু কাজ করি, যে আমার যে রো 5 আছে এটার জন্য একটু ডিজাইন করে, যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে লাইম কালার, থাকুক, কালার দিতে হবে না। সেখানে এটার জন্য একটা প্যাডিং টপ নিব হচ্ছে 100 পিক্সেল। ঠিক আছে, এবার যদি আমি রিলোড দিই, আমার কি 100 পিক্সেল একটা প্যাডিং আসবে, সেটা হচ্ছে প্যাডিং টপ। সো আমি যদি এই কাজটা এখন যদি বটম থেকেও নিব, মানে উপর থেকেও নিব, বটম থেকেও নিব। সো এরপরে যে সেকশনটা লিখবো এটার ভিতরে আবার প্যাডিং বটম, একসাথে দুইটা প্যাডিং বটম, এটাও নিব হচ্ছে 100 পিক্সেল। এবার যদি আমি রিলোড দেই, আমার কি বটম থেকেও কি একটা স্পেস নিছে, যে বটম থেকেও নিছে এন্ড হচ্ছে কি টপ থেকেও নিছে। সো আমি যদি এখন নিচেরটার জন্য কাজ করি, নিচের যে সেকশনটা আছে এতটুকু সম্পূর্ণ আবার কপি করি, রো 6
এটার জন্য এখন কিছু কাজ করব। সো এটার জন্য যেটা করব, আমি সম্পূর্ণ এটাই কপি করলাম, জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এটা সো এখন এটার জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমি প্যাডিং টপ বটম করলাম। সো এখন যদি আমি এখানে করি প্যাডিং লেফট করলাম হচ্ছে 200 পিক্সেল। এখন কি আমার এখান থেকে লেফট থেকে এই যে এই সেকশনটার লেখাটাও কি 200 পিক্সেল পরিমাণ সরে যাবে। এই যে 200 পিক্সেল পরিমাণ কেটে সরে গেল। এই গেল একটা সেকশন। এরপর এই সেকশনটার জন্য যে কাজটা করব, বা এই সেকশনটার জন্য কোনো কাজ করব এটার ভিতরে দেখাই। সো এখন এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে যে কাজটা করব, আমরা এখানে যে কোডিংটা লিখছি এটা সম্পূর্ণ কপি করি, এটা রো 7 এর ভিতরে দিয়ে দেই। ওকে, এখন রো 6 এর জন্য আমরা আরো একটা কাজ করব, সেটা হচ্ছে যে মার্জিন টপ নিব হচ্ছে 100 পিক্সেল। 100 পিক্সেল পরিমাণ কি এই যে টপ থেকে কি একটা স্পেস নিল। এরপরে যদি বটম করি, মার্জিন বটম এটাও নিব হচ্ছে 100 পিক্সেল। এবার রিলোড দিলাম, এটাও কি আমার 100 পিক্সেল পরিমাণ নিল। এখান থেকে 100 নিল আর এখান থেকে কি আমার 100 পিক্সেল নিল। সো আমি যদি এখন করি যে মার্জিন লেফট এটা হচ্ছে দিব হচ্ছে 200 পিক্সেল। সো 200 পিক্সেল পরিমাণ দেওয়ার পর আমার যে লেফট সাইডটা আছে, আমার লেফট সাইড থেকে কি 200 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিয়ে নিল। এটা হচ্ছে মার্জিন লেফট এর কাজ। এরপর যদি আমরা মার্জিন রাইট থেকেও যদি 200 ভাগ করতে চাই, সো এখানে দিব হচ্ছে মার্জিন রাইট এটা হচ্ছে 200 পিক্সেল পরিমাণ দিব। মানে জাস্ট কি আমরা এখানে ধরাই দিব, তাহলেই হবে যে আমার কি এখান থেকে কি 200 পিক্সেল পরিমাণ কি একটা জায়গা নিল। সেকশনটাকে আমার অনেক সুন্দরভাবে কি সাজানো হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে যে আমরা যদি এখানে H3 নিয়ে যদি কোনো একটা সেকশনকে সাজাই, জাস্ট একটু সাজায় দেখাই যে H3 নিলাম, H3 স্টার এখানে দিব হচ্ছে LORM। আচ্ছা, একসাথে যেহেতু কাজটা করব, স্টার H3 নিব হচ্ছে 7, এখানে দিব হচ্ছে লরিম 7। ওকে, আমার 7টা সেকশন এখানে হয়ে গেল। আমি যদি এখন এটা রিলোড দেই, আমার এখানে 7টা সেকশন আছে। সো আমি এগুলোর জন্য এখন কোডিং করব। সো কোডিং করার আগে আমি এখানে কতগুলো বিয়ার ট্যাগ নিব। বিয়ার মানে হচ্ছে ব্রেক। সো ব্রেকটা নিচে এই কারণে যে আমার একবারে লেখাটা নিচে আছে, সো আমি লেখাটা উপরে উঠাবো। আমার কি এখন লেখাগুলো উপরে উঠে গেল। সো এখন এগুলোর জন্য আমি যদি H3 ট্যাগটা ধরি, এখানে জাস্ট কি শুধু H3 ট্যাগটা ধরবো। এখানে H3 ট্যাগটা ধরার পরে আমি যদি এটার জন্য দেই একটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে রেড, ঠিক আছে। এরপরে হচ্ছে কালার দিব হচ্ছে তিনটা F, মানে হোয়াইট কালার কোড এটা। আর হচ্ছে আপাতত এতটুকু সেকশন দেখি, এরপরে বাকি কাজটা করতেছি আমি। আমার সেকশনটা হচ্ছে এই অবস্থা আছে। সো এখানে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি যদি এখানে স্টার ধরাই দিই, এখানে স্টার দিয়ে এখানে একটা স্টার দিব। স্টার দিয়ে লিখবো যে মার্জিন 0 এন্ড হচ্ছে প্যাডিং 0। এইটার যে কাজটা, আমি যদি এখন এটা রিলোড দেই, আমার এই স্পেসগুলো থাকবে না, একসাথে থেকে লাইনগুলো ম্যাচিং হয়ে গেছে। তার মানে কি এটার জন্য আমরা যখন কোনো একটা ট্যাগ নেই, তখন কি এটার জন্য স্পেশাল কে যে বিয়ার ট্যাগটা নিলাম, এটার জন্য কি স্পেশাল একটা স্পেস আছে। সো আমরা যখন কোনো একটা ট্যাগ নেই, সো তখন কি এটার একটা স্পেস থাকে, এক্সট্রা একটা স্পেস থাকে। সো সেই স্পেসগুলো দূর করার জন্য আমরা এখানে যে জিনিসটা ইউজ করবো, একটা স্টার চিহ্ন দিব। এখানে কি জাস্ট একটা স্টার, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মার্জিন 0 এন্ড হচ্ছে প্যাডিং 0। তারপরে আরো একটা সেকশন, সেটাও হচ্ছে বক্স সাইজিং
যে বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স, এই জিনিসটাও কি আমরা দিয়ে দিব। এই তিনটা সেকশন ইউজ করলেই হবে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। সো এখন এই জিনিসটার জন্য আমরা যে কোডিংটা করতে পারি, এই জিনিসটা এখন কি আমরা একটু সাজাবো। সো এখন প্রতিটা সেকশনের জন্য আমি যদি একটা প্যাডিং নিই, এখানে এই যে আমার সেকশনটা আছে H3, আমি এখান থেকে একটা স্পেস নিয়ে নিলাম। এটার জন্য কি আমি এখানে একটা প্যাডিং নেব, জাস্ট কি একটা প্যাডিং নেব হচ্ছে 10 পিক্সেল পরিমাণ বা 15 পিক্সেল, 15 পিক্সেল পরিমাণ কি একটা প্যাডিং নিব। প্যাডিং বলতে আমরা বুঝি কি, যে লেখাগুলোর প্রতিটা চারপাশ থেকে একটা স্পেস নেবে, এটা হচ্ছে প্যাডিং এর কাজ। এখন আমার সেকশনগুলো কি আলাদাভাবে ভাগ করতে হবে, এই যে সবগুলো কি একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। সো ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা আলাদা করতে চাই, সো এখনই এই কাজটার মানে এতক্ষণ তো একটা একটা সেকশন আলাদা করছি, সো এখনই আমরা এটা বুঝবো যে এটা কিভাবে কাজ করে মার্জিনটা। সো আমরা যদি এখন এখানে একটা মার্জিন ধরাই দেই, যে মার্জিন দিব হচ্ছে 3 পিক্সেল। জাস্ট যখন মার্জিন দিব, ও চারপাশ থেকে কি একটা মার্জিন নিয়ে নিবে। এই যে আমাকে অনেক সুন্দরভাবে কি একটা সেকশনটাকে একটা 3 পিক্সেল পরিমাণ মার্জিন নিছে। সো আমি যদি পিক্সেলটা একটু 6 পিক্সেল করে দেই, সো আমার 6 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিয়ে নিল। সো এরপরে আমরা যে কাজটা করতে পারি, যে এটার জন্য যদি আমরা করি যে মার্জিন টপ, এখানে করব হচ্ছে মার্জিন লেফট করব হচ্ছে যে 300 পিক্সেল। এবার যদি রিলোড দেই, আমার কি এখান থেকে কি 300 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস অলরেডি নিয়ে নিছে। সো সেকশনটা এখন যদি এই সেকশনটা এখান থেকে একটু সাজাই সুন্দরভাবে যাতে মাঝখানে আসে, সো এখানে মার্জিন রাইট করতে হবে আমাদের। মার্জিন রাইট এটাও হচ্ছে যেহেতু আমরা মাঝখানে রাখবো, সেহেতু আমরা দুই সেট থেকে সেম পরিমাণে জায়গা নেব। হচ্ছে লেফট থেকেও কি 300 পিক্সেল পরিমাণ, আর হচ্ছে রাইট থেকেও কি আমরা 300 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিয়ে নিব। এই যে আমার কি এখন সেকশনটা দেখতেও কি অনেকটা সৌন্দর্য কাজ করতেছে। সো এরকম যদি যে কোনো ওয়েবসাইটের ভিতরে যদি আমরা যে আমার পোর্টফোলিওতে আমি একটা এরকম আপলোড দিছিলাম যে মাঝখান থেকে কিভাবে সেকশনগুলো এখান থেকে তৈরি করে, যে এটা হচ্ছে মার্জিন লেফট এন্ড রাইট করে এটা মাঝখানে নিয়ে আসে অনেক সুন্দরভাবে কি এটা সাজানো যায়। এটার ভিতরে যদি আমি এখন কোনো একটা ফরম বা কোনো একটা টেবিল এরকম সাজাই, সেটা কিন্তু আরো এটার ভিতরে কি আরো সৌন্দর্য কাজ করবে। আমরা যখন ওই যে আগের ক্লাসটা আমার যে 10 নাম্বার যে ক্লাসটা ছিল, সেটার ভিতরে যে আমরা একটা টেবিল ডিজাইন করছিলাম, টেবিলটা যে আমরা মাঝখানে তৈরি করছিলাম দেখে কি আমাদের কি টেবিলটা অনেক সুন্দরভাবে কি ক্রিয়েট হয়েছিল। সো এটা হচ্ছে মানে আমরা এই জন্য আর কি সবকিছু কি মাঝখানে পাই, এরকম একটা দুই সেট থেকে একটা সেকশন যখন একটা স্পেস নিয়ে কাজ করব, তখন কি আমার এই জিনিসটা দেখতেও কি অনেকটা সৌন্দর্য কাজ করবে এটার ভিতরে। সো এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিএসএস স্টুডিওর কাজ। আর হচ্ছে আমি এখান থেকে এই জিনিসগুলো অফ করে রাখি, কারণ এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। সো এখন যদি আমি রিলোড দেই, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সিএসএস স্টুডিওর কিছু কাজ দেখবো, সেটাও সেম ভাবেই কাজ করবে। বিআর এর পরে এখান থেকে নিব হচ্ছে এইচ1 ট্যাগটা নিব। এইচ1 ট্যাগটা নেওয়ার পরে এখানে লিখবো সিএসএস স্টুডিও। সিএসএস স্টুডিওর কিছু স্টাইলিং কাজ আছে, সেই জিনিসটা আমরা দেখবো সিএসএস স্টুডিও। সো সিএসএস স্টুডিও কথাটা আমার কি এখানে অলরেডি মানে এটা এইভাবে আসছে, কারণ হচ্ছে আমি এখানে যে মার্জিন স্টাইলটা যখন লিখছিলাম, এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, তারপরে প্যাডিং নিছিলাম 20 পিক্সেল, আর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার সেটা হচ্ছে আমি H1 ট্যাগের ভিতরে করছিলাম, এই যে H1 ট্যাগের ভিতরে। সো আমি যদি এখন এটাতে কমেন্ট আউট করি, সো আমার এটা কি কাইটে যাবে, আমার লেখাটাকে সেকশনটাকে কাইটে যাবে। যে আমার কি এখন লেখাটা এরকম হয়ে গেল, সেটা হচ্ছে আমি কমেন্ট আউটটা আবার সাইডে দিলাম, আবার কি আমার এটা আগের রূপে ফিরে আসবে। যে এটা হচ্ছে এটার কাজ। সো এরপর আমরা সিএসএস স্টুডিওর কাজটা শিখবো অনেক সুন্দরভাবে, এটাও একটা ডিজাইন করব। সো এটা ডিজাইন করার জন্য আমরা যে কাজটা করতে হবে সেটার জন্য আমি এখানে একটা ইউএল ট্যাগ নিব, বা এখানে আমি পি ট্যাগ নিয়ে কাজ করব। পি স্টার এখানে নিব, পি ট্যাগ হচ্ছে 6টা নিব আমি। আমার হচ্ছে 10 মিনিট পরে ক্লাসটা কাইটে যাবে, সাথে সাথে ওই লিঙ্ক থেকে আবার ঢুকবা, ঠিক আছে। সো পি স্টার 6, তারপর হচ্ছে আমি এখানে নিব হচ্ছে লোডিং 7।
ওকে, সো আমার সেকশনটা অলরেডি তৈরি হয়ে গেল। সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার কি এই অবস্থা আছে, লেখাগুলো কি আমার এখন পর্যন্ত এই অবস্থা আছে। সো সেম ভাবে এটাও যেভাবে করছি এটাও সেইভাবেই আগে একটু সাজাই নেই। সো এখানে জাস্ট কি আমরা পি ট্যাগটাকে ধরবো, পি ট্যাগটা ধরার পরে এটার জন্য আমি যদি দিই একটা ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি একটা দেই ব্যাকগ্রাউন্ড, এখানে দিব হচ্ছে যে পিঙ্ক কালারটা দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে কালার থাকবে হচ্ছে রেড। ওকে, এরপরে হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে এটা প্যাডিং দিব, প্যাডিং দিব হচ্ছে 10 পিক্সেল পরিমাণ। এরপরে হচ্ছে আপাতত আর কিছু দিতে হবে না। সো এবার যদি আমি একটা রিলোড দেই, আমার সেকশনগুলোকে একটা প্যাডিং সহ এই অবস্থায় সাজানো হয়েছে। সো আমি যদি এখন একটু ফন্টের সাইজ, আমার যে লেখার সাইজটা একটু বড় করি, সো সেই ক্ষেত্রে আমি লেখার স্পেসগুলো আরো অনেকভাবে স্পেলিংগুলো চেঞ্জ করতে পারি ফন্টগুলো। সো আগে একটু চেঞ্জ করে নিই যে ফন্ট সাইজ দিলাম যে 30 পিক্সেল। ওকে, আমার 30 পিক্সেল পরিমাণ কি একটা লেখাগুলো বড় হয়ে গেল 30 পিক্সেল। সো এরপরে যদি আমি এটার জন্য ফন্ট ফ্যামিলি করি, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমি সেন্স সেরিফটা করে দিলাম। এটাই সব থেকে বেস্ট। কোনো একটা ওয়েবসাইট তৈরি করার সময় সেন্স সেরিফ এই লেখাটাই বেশি ব্যবহার করা হয়, কারণ এই লেখাটার স্পেলিংটা অনেক সুন্দর হয়েছে। স্পেলিংগুলোকে আমার ওয়ার্ডগুলো, প্রতিটা ওয়ার্ডগুলোকে একটা দেখতে কি অনেকটা সৌন্দর্য কাজ করে এটার ভিতরে। সো এখন এটার জন্য আমরা যেই কাজগুলো শিখবো সেটা হচ্ছে, এটার জন্য আমরা যে কাজটা করব ফার্স্টে এখানে হচ্ছে ফার্স্ট লেটার নিয়ে আমরা কিছু কাজ করব। ফার্স্ট লেটার বলতে আমরা যে বুঝি যে লোরিম, এটার ভিতরে কি আমার 5টা লেটার আছে, LOREM, এগুলো হচ্ছে লেটার। আর লোরিম, তারপরে ইম্পোজ ডলার সাইন, এগুলো হচ্ছে এক একটা কি ওয়ার্ড। সো আমি যদি এখানে ফার্স্ট লেটার নিয়ে কিছু কাজ করি, সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমার এখানে পি ট্যাগটা ধরবো, কন্ট্রোল সি দিয়ে এটার কপি করে আবার এখানে পি ট্যাগটা লেখার পরে এখানে দুইবার ক্লোন দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ফার্স্ট লেটার, FIRST, ফার্স্ট LETTER লেটার, এই কথাটা লেখা দিব। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। সো এরপরে আমরা যে কাজটা করব ফার্স্ট লেটারটার জন্য, আমি যদি এখানে দিই যে ফন্ট সাইজ দিলাম এখানে হচ্ছে 50 পিক্সেল। আমার কি এখন এই যে ফার্স্টের যে লেখাটা আছে স্প্লিং এর ফার্স্টের লেখাটা কে যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্টের লেখাটা কি আমার কি একটা বড় হয়ে গেল লেখাটা। আমার কিন্তু এখন এটা দেখতে কিন্তু অনেকটা সৌন্দর্য কাজ করে যে আমার ফার্স্ট লেখাটা অনেক বড় আছে, তারপর বাকিগুলো ছোট আছে, এটা একটা স্টাইলিং কাজ করে। সো এখন এটার জন্য যদি আমি একটা কালার দেই তাহলে আরো ভালো হবে। যে কালার দিলাম হচ্ছে গ্রিন কালার। সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, এবার কি আমার এটা কি এর জন্য কি একটা কালার নিয়ে নিল গ্রিন কালার, আমার কিন্তু একটা এটা দেখতে কি আরো একটা সৌন্দর্য কাজ করে এটার ভিতরে। সো আমি যদি এটার ফন্টের সাইজটা আরো বাড়াই দেই যে 60 করে দেই তাহলে কি আরো ভালো লাগবে। ওকে, সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, আমার 60 পিক্সেল পরিমাণ কি এটা বড় হয়ে গেল। সো এটা কিন্তু এরকম ভাবে কি বিভিন্ন ভাবে আমরা লোগো সাজাইতে পারি। আমি যদি একটা লোগো বা এটা যদি এই সেকশনটা কি যদি আমি একটু মাঝখানে নিয়ে আসি, এই যে এই সেকশনটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসবো। সো মাঝখানে নিয়ে আসার জন্য আমার যে কাজটা করতে হবে, বা এটার জন্য একটা প্যাডিং নিব। প্যাডিং হচ্ছে নিব হচ্ছে রাইট নিব হচ্ছে 3 পিক্সেল, মানে আমার লেখাটা আর কি একসাথে মিলানো আছে। সো আমি একটু স্পেস নিব লেখাটার জন্য। এই যে আমার 3 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিয়ে নিল, আমার লেখাটাকে এখন দেখতে কি আরো সৌন্দর্য কাজ করে। সো এরপর যদি আমি এখানে লেফট আর রাইট করি মার্জিন, তাহলে কি আমার লেখাগুলো আরো চেঞ্জ হবে। সো মার্জিন লেফট করব হচ্ছে 200 পিক্সেল, এন্ড হচ্ছে মার্জিন রাইট, এটা হচ্ছে 200 পিক্সেল। আমি লেফট থেকেও যতটুকু জায়গা নিব, রাইট থেকেও কি সেম ভাবে ততটুকু জায়গা নিব।
আমার এখানে একটা মিচিং হয়ে গেছে। আমার লেখাগুলো হচ্ছে ফার্স্ট লেটারের ভিতরে হবে না, এটা হবে হচ্ছে পি ট্যাগের ভিতরে। এবার আচ্ছা, আমরা ফার্স্ট লেটারের জন্য কি আমার এখানে এটা এইভাবে চেঞ্জ হয়েছে। সো আমরা যদি এবার রিলোড দেই, আমার সম্পূর্ণ সেকশনটার জন্য কি চেঞ্জ হয়েছে। সো আমার এটাকে দেখতে কি আরো এটার ভিতর কি আরো সুন্দর লাগছে। এটাই হচ্ছে মূলত সিএসএস পেজ স্টুডিওর কাজ। সিএসএস পেজ স্টুডিওর আরো কিছু কাজ আছে। আমার হচ্ছে জুমটা 4 মিনিট পরে কাটা যাবে, তার থেকে স্টপ করলাম। মাইকটা একটু অন করো মারুফ। হ্যালো, হ্যাঁ বলছি যে আমি কাইটে দিতেছি, তুমি আবার ওই লিঙ্ক থেকে আবার ঢুকো। আচ্ছা ঠিক আছে, ওই লিঙ্ক থেকে তুমি আবার ঢুকো, অল্প ভিতরে শেষ করবো। Ecco da tutto.
আচ্ছা আমরা শুরু করে দিলে নাকি? হ্যালো, আচ্ছা যতটুকু দেখেছি এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে তো ভালো। এরপরে আমাকে করে দেখাবো, শুধু সিএসএস স্টুডিওর কাজগুলোই করে দেখাবো, বাকিগুলো দেখাইতে হবে না। আমি এখন শেষ করব, আর 5-6 মিনিটে শেষ করবো, এরপরে তুমি আমার দেখাবো। ওকে, আমরা হচ্ছে এই পর্যন্ত ছিলাম, আর আমাদের ওয়েবসাইটে আচ্ছা আমরা সিএসএস স্টুডিও পর্যন্ত ছিলাম। ওকে, সো স্টুডিওর আরো কিছু কাজ আছে, সো সেই সেকশনটা যদি আমরা একটু দেখি এখন। হ্যাঁ, এখানে হচ্ছে সেটা, সেই কাজটা করার জন্য আমরা এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে এখানে আবার পিট একটা ধরবো, কন্ট্রোল জেড দিয়ে পি ডট, আচ্ছা আমি এটা মিউট করেছিল খেয়াল করি নাই। এখানে হচ্ছে আবার পিট একটা ধরবো, পি ডট, এটার নাম দিব হচ্ছে রো। এরপর হচ্ছে এটার ভিতরে লরিম 100। ওকে, আমি যদি এখন এটা সাপোজ রিলোড দিই আমার ওয়েবসাইটে ঢোকার পরে, আমার এখানে আরো অনেকগুলো পিটাকে লেখা আসবে সবকিছু সহ। এটা এইভাবে আসার কারণ হচ্ছে আমরা যেহেতু এটা পিটেক নিয়ে কাজটা করছি, কারণ পিটেকের ভিতরে কাজটা অলরেডি করা ছিল, এই জন্য আমরা রো ধরি আর যাই ধরি পিটেকটা আগে ধরবে সবসময়। আচ্ছা এখন যদি আমি রোটা ধরাই দেই যে ডট রো, এরপরে যদি দেই যে ফন্ট সাইজ দিব হচ্ছে 20 পিক্সেল। আমার যেভাবে আছে এইভাবেই ঠিক আছে, এটা আরো ভালো আছে। এই যে ফন্ট সাইজটা আমার কমে গেল। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমার যে ফার্স্টের যে লাইনটা আছে, আমার যে একটা লাইন আছে ফার্স্টের লাইনটা, আমার এতগুলো লেখার ভিতরে শুধু ফার্স্ট লাইনটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব, শুধু ফার্স্ট লাইনের ব্যাকগ্রাউন্ডটা।
সো শুধু ফার্স্ট লাইনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে যাই, সো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এখানে এখানে আমি যে কথাটা লিখবো সেটা হচ্ছে যে এই যে ডট রোটাকে আবার ধরবো কন্ট্রোল সি দিয়ে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, আর এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে লাইম কালার ব্ল্যাক। ওকে, এটার জন্য আমি একটু আলাদাভাবে করে রাখলাম। সো এখন আমরা এইটার জন্য কাজ করব, এই সেকশনটার জন্য কি আমরা এখন এটার জন্য কাজ করব। সো এটার জন্য আমরা কি কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যে জিনিসটা লিখবো, এই যে ডট রোটা লিখছি, এটার পরে কি সেমিকোলন দিব দুইবার, দেওয়ার পরে এখানে লিখবো যে ফার্স্ট লাইন। যদি আমি ফার্স্ট লাইনটা লিখি, ফার্স্ট লাইন কথাটা লেখার পরে আমি এটার ভিতরে যে জিনিসটা লিখবো যে একটা কালার লিখবো, কালার লিখবো হচ্ছে যে রেড। এখানে আমি ফার্স্ট লাইনের জন্য কি আমি রেড কালারটা লিখবো। সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার চাই দেখেন শুধু ফার্স্ট লাইনটার জন্য কি আমার এটাকে রেড কালার হয়ে গেছে, শুধু ফার্স্ট লাইন। যা শিখবো সবই ফার্স্ট। আর এখানে আরেকটা জিনিস দেখানোর ছিল যে আমরা যে এলটা বড় হাতের নিলাম, যে প্রতিটা ফার্স্ট লাইন যে বড় হাতের নিলাম, এটার ভিতরে কি আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আমি এখানে নেই যে ব্যাকগ্রাউন্ড নিলাম যে হচ্ছে রেড কালার, সো আমার এটার জন্য কি একটা ব্যাকগ্রাউন্ডও নেবে, এই যে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আমরা আবার প্যাডিং ইউজ করি, এখানে যদি লিখি যে প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং নেব হচ্ছে 10 পিক্সেল। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে 10 পিক্সেল পরিমাণ কেমন একটা প্যাডিংও নিয়ে নিছে একসাথে। এটা হচ্ছে এটার কাজ। সো এখানে যদি আমরা প্যাডিং বা এইসব দেই, এই লেখাটা আসলে খুব বাজে দেখায়, জাস্ট এটা দেখানোর ছিল, জাস্ট এটা আমি দেখাই দিলাম যে এটা এইভাবে কাজটা করা যায়। সো এখন যেটা দেখাবো, এটার জন্য যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে যে লাইন দিব না, এটা দিব হচ্ছে কালার রেড, এন্ড আর এটার জন্য কি একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে কি একটা হোয়াইট কালার চলে আসছে। সো আমার লেখাটা কিন্তু আরো অনেকটা সৌন্দর্য কাজ করতেছে, এটার ভিতরে যে লেখাটা হোয়াইট আছে। সো এটার জন্য যদি আমি একটা প্যাডিং নেই, প্যাডিং নিলাম হচ্ছে 20 পিক্সেল। সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, এই যে 20 পিক্সেল পরিমাণ কি এটার ভিতরে কি একটা জায়গা স্পেস নিয়ে নিছে। এরপরে যদি এটার জন্য নেই যে মার্জিন টপ 20 পিক্সেল, এটা উপর থেকে একটা মার্জিনও নিয়ে নেবে। মার্জিনটা হচ্ছে সম্পূর্ণ সেকশনটা নেবে, কারণ এখানে এটার জন্য আলাদাভাবে নেবে না। এই যে এই সেকশনটা আছে, এই সেকশনটার ভিতরে শুধু মার্জিনটা কাজ করবে, এটার ভিতরে কি মার্জিনটা কাজ করবে না। সো লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমার নাম হচ্ছে মারুফ হাসান। সো এই মারুফ হাসান এই কথাটা আমি দুই ভাবে লিখবো, দুইটা, একটা হচ্ছে সিএসএস এ লিখবো, আর একটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে লিখবো, এইচটিএমএল ফাইল, আর একটা হচ্ছে কি সিএসএস ফাইলের ভিতরে লিখবো যে নেম কিভাবে চেঞ্জ করে। সো এই কাজটা করার জন্য আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে S3 ইউজ করছিলাম, এখানে S4 টা ইউজ করব। S4 এর ভিতরে এখানে যে কথাটা লিখবো R1, এটার নাম দিলাম হচ্ছে মারুফ, এন্ড এটার নাম দিব হচ্ছে হাসান, এন্ড হচ্ছে এটার নাম দিব হচ্ছে R2। ওকে, সো আপাতত যদি আমরা এটার জন্য একটু দেখি ওয়েবসাইটটা, এই যে
মারুফ এন্ড হাসান এই দুইটা আসছে। ওকে, সো এখন যদি আমরা S4টাকে আলাদাভাবে একটু ধরি যে S4, শুধু S4টা ধরবো আমরা, ওইটা নিয়ে সেকশনটা পরে কাজ করতেছি। মার্জিন লেফট হচ্ছে 300 পিক্সেল। আমি একটু মার্জিনটা এখান থেকে নিয়ে আসলাম এই যে। এরপরে যদি আমি একটু ফন্টের সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল। ফন্ট সাইজটা কি আমার 40 পিক্সেল দিলাম। ওকে, এটা হচ্ছে শুধু পি ট্যাগটা নিয়ে কাজ করলাম, মানে শুধু এক্সপোর্টটা নিয়ে কাজ করলাম। এখন আমরা রো সেকশন, আমরা কি এখন ক্লাসটা ধরবো যে R1। এখন এখানে ডট R1 এন্ড ডট R2। সো এই R1 এর ভিতরে আমি চাইতেছি যে আমার মারুফ হাসান, এই হাসান কথাটার সামনে আরো একবার লিখবো মারুফ হাসান কথাটা। সো সেই কথাটা আমি লিখবো কোথায়, যে সিএসএস ফাইল দিয়ে লিখবো। সো এটার জন্য আমার যে কাজটা করতে হবে, আমার যে ডট রোটা ধরছি এটার আগে দুইবার কোলন দিতে হবে, এরপর লিখতে হবে আফটার। আফটার বলতে আমরা যে জিনিসটা বুঝি, আফটার হচ্ছে পরে। সো আফটার হচ্ছে আফটারটা দেওয়ার পরে এটার ভিতরে লিখবো যে কন্টেন্ট। কন্টেন্ট নামে একটা অপশন দেব। কন্টেন্ট নামে একটা অপশন নেওয়ার পরে এখানে একটা সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন যেটাই দিয়ে দুইটার ভিতরে কাজ করবে। সো কন্টেন্টের ভিতরে আমি লিখবো যে হাসান। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার কি মারুফ হাসান কথাটা কি আমার সামনে চলে আসছে। সো আমার কি যে মারুফ হাসান কথাটা কি আমার একসাথে ম্যাচিং হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমার যে মারুফ কথাটা লিখছি এখান থেকে কি একটা স্পেস দিয়ে দিব, আমার HTML ফাইলের ভিতরে কি একটা স্পেস দিয়ে দিব। সো এবার কি আমার মারুফ হাসান কথাটা কি, এই যে হাসান কথাটা আমি লিখছি সিএসএস ফাইলে, কিন্তু শো করছি কি এখানে। সো এরপরে হাসানের আগে এই যে হাসানটা আছে, এটার আগে যদি আমি একটা মারুফ লাগাইতে চাই, এটার আগে, এই লেখাটার আগে। সো সেম ভাবে এখানে যে জিনিসটা লিখবো, আবার কি দুইবার কোলন দিব, এরপর লিখবো যে বিফোর। বিফোর মানে আগে, আফটার পরে। এটা আমরা জানি যে বিফোর আগে এন্ড আফটার হচ্ছে কি পরে। সো এখানে দিব হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টটা দিব হচ্ছে মারুফ। মারুফ, আচ্ছা এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশনটা দিয়ে দিব, কারণ আর না হলে কাজ করবে না। মারুফ। ওকে, সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, আমার এটার সামনে কি একটা মারুফ কথা চলে আসছে। সো এরপরে কি করতে হবে, এখান থেকে একটা স্পেস দিয়ে দিব। সো এরপরে আবার রিলোড দিব। এই যে আমার কি এখান থেকে একটা স্পেস নিয়ে নিছে মারুফ হাসান। সো স্পেসটা এখান থেকেও দেওয়া যায় আর এখান থেকেও দেওয়া যায়, একই কথা, এক জায়গা থেকে দিলেই হবে। এইটাই হচ্ছে আজকের মূল ক্লাস। সো আজকে আর কিছু দেখাবো না, এখন হচ্ছে শুধু এই যে সেকশনটা, এই যে লাইনের সিএসএস পেজ স্টুডিও, তারপরে এই সেকশনটা আর এই সেকশনগুলো জাস্ট এতটুকু আমরা এখন করে দেখাবা। ঠিক আছে, সো স্ক্রিনটা শেয়ার করো, আমি স্ক্রিন শেয়ার অপশনটা তোমাকে দিয়ে দিতেছি। আমারটা আমি স্টপ করে দিলাম। ওকে, সো স্ক্রিনটা এখন শেয়ার করো। আজকে আর কিছু দেখাবো না, এই পর্যন্তই। এখন তোমার স্ক্রিনটা শেয়ার করে আমার এগুলো করে দেখাবো। ঠিক আছে, হ্যালো, ওকে। আমারও তো বিয়ে করা এখন হ্যালো ওরে আমি কি করে খাওয়ানোর ব্যবস্থা তো ওই আমরা ছিলাম না, আমরা তো সমস্যা নেই, আমরা নিয়ে না। দেখেন আপনি মানে ডুয়েটে চান্স পাইতে হবে। আপনি বলুন না যে ডুয়েটে চান্স পাইতে হবে।
এটা সার্চ করে ওই ভিডিও করবো। ওই বড় যেই বড় আমার পার্সোনালিটি নিয়ে আমার একটু মানে ভিডিও সার্চ করবো বুঝা যায় একটু। তাহলে তুমি মেয়াদ ভিডিও করা বাড়ি থেকে তোমার সাথে যাই কেউ নাকি তোমার সাথে যাই কেউ তোমার সাথে না প্রিন্ট করবি আমি দেখি আমি দেখতে চাই ইচ্ছা করি। এখন বড়টা লয় করবো বুঝছেন বড়টা লয় করবো বড়টা লয় করবো সবচেয়ে বড় কথা বড় একটা ধরা দেন বলে আসবো আসতে যাবো ঠিক আছে বয়সের এলাও কিন্তু বয়সের হিসেবে না কিন্তু এটা তো কেউ না করলাম যে তুমি যে অর্ডার বয়স বুঝলেন না আমি বললাম আমার রায় জিনিসটা বলুন না খাইছি খাইছি নিয়ে আসবো পে স্টুডিওর কাজগুলো করে পাওয়া একসাথে, বুঝতে পারছো? আচ্ছা আমি নিয়ে আসি ভবিষ্যৎ আমার কথা তুমি
হ্যালো।
कभी तो नहीं वो डालना हम लोग बहुत शामिल हो रहा है आप ये करो बात कर আরো 10 মিনিটের ভিতরে কাটে যাবে তো জুমটা, তো তুমি একটু অল্পর ভিতরে জাস্ট একটু দেখাইলেই হবে, যে অল্পর ভিতরে শেষ করলেই হবে, ঠিক আছে? 10 मिनट में दिखा दूँ क्या है बाबा देखिए बराबर वो भी ले रहे कि ये नहीं करो पहले आवाज 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 को नाम मत है हमारा क्यों जगह यार की बार बात नहीं के नाम में बोल रहा है हम बोल रहा हूं
पाती আমার তো বন্ধুরা ভাই তারপরে না হ্যাঁ কতগুলো ওই লেডি কোডিং পাউন্ড ওই রিঅ্যাক্টর একটা বলে একটা বলে আমি যদি একটা কি দেখে দিলে পুরো আমি কি করব একটা ভালো করে বলতে পরবর্তীতে কপি করা ভালো কি কপি ওর একটা লেখা আমি বুঝি ওই লেখাটা সিম্পল ওভার হবে আর যেভাবে আসলাম ঘোষণা করে দিয়েছি গাইড করে ভাই ওই যে মায়া আপনি আমি আমার হ্যাঁ কমপ্লিট করব আজকে একটু বড় যে আজকে এই রিসপন্স না এই রিসপন্স না তাতে এই ভালো
এই যে হলুদ যেটা সি এটার উপরে ক্লিক কর সির হলুদটা হলুদটার মধ্যে এটার উপরে ক্লিক কর এটা হলুদ এই চার কোণার এটার ক্লিক কর স্টপ আরে কোন দিকে ক্লিক কর স্টপ মূর্খ স্টপ